এই দেখো সকালটা স্টার্ট হয়ে গেছে। আর স্টার্ট করলাম এই মেথির জল দিয়ে। এটা রোজ আমি খাই, খুবই উপকারী। চলো জলটা খেয়ে নিই আর ব্লগটা স্টার্ট করি। দেখো দেখো সকাল থেকে আবার বৃষ্টি। কালকে বলছিলাম না মনটা খারাপ হয়ে গেল যে বৃষ্টি কেন হচ্ছে না। আর এই দেখো সকাল থেকে এরকম বৃষ্টি, ঠিক আছে, আবার বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে, সরি, ওটাও আবার ভালো লাগে না। এটাই ভালো, হালকা হালকা বৃষ্টি, একটু একটু দেখো গর্জন হচ্ছে, এটাই ভালো। আর অত বেশি বৃষ্টি দরকার নেই। আর সোমবার দিন যেন কোনো বৃষ্টি না হয় তোমরা প্রে করো, কিসের জন্য সব জানতে পারবে। চলো ব্লগ তো স্টার্ট হয়েই গেছে। খুব সকাল সকাল খাবার দেখলেই সারাদিন ভালো কাটবে। এই যে ডিম সেদ্ধ, এই যে দেখো আমি মাছের কালিয়া আমার মায়ের হাতের, এটাকে বলে স্টিম ফিশ, মাছের কালিয়া। এই দেখো কালারটা দেখেছো। আর ওই দিকে দেখো আমার সব থেকে প্রিয় এরকম ন্যাতে আলু ভাজা, দারুণ। এই বর্ষাকাল আমি বলছি, বর্ষা না মানে কি বল, এই বৃষ্টির দিন জমে গেল, জমে যাবে আলু ভাজা। আর বললো আমার মাকে কিরম সুন্দর লাগছে, বলো তাকাও তাকাও, কালকে মাদার্স ডে। আবার বলবে আর এইসব আমি মানি। এই জানো আমি ভুল করে দুদিন আগে মাদার্স ডে উইশ করেছিলাম, কিন্তু মাদার্স ডে তো কালকেই। চলো এবার ফটাফট রেডি হয়ে पहले देखो जिसका मुझे था इंतजार, जिसके लिए दिल था बेकरार, वो घड़ी आ गई এই যে আবার শুরু হয়ে গেছে বারিশ। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। ব্লগ তো সকাল থেকে স্টার্ট হয়ে গেছে। দেখো চান টান করে, বেশি চান করলাম না আমার আবার। এই একটু ওয়েদার চেঞ্জে বেশি যদি চান করি তাহলে, কিন্তু আজকে শ্যাম্পু দিয়েছি, কিন্তু অতক্ষণ করিনি, এই গরম আমার অতক্ষণ লাগেও না। কত অনেক মানে শুনি অনেক মেয়েরা চান নিয়ে খুব ফোবিয়া, মানে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চান করে। ভাই আমার কোনো দিনই ওইসব হয়নি। খুব এক্সেসিভ গরম পড়লে তখন একটু বেশি চান, আর সন্ধ্যাবেলা গা ধোয়া, নর্মাল চানই আমি করি, যতটা আর কি বডিতে নেয় আর কি ওইটুকুই আমি করি। দেখো এই বডি স্প্রেটা আমি ইউজ করি, ওটা গন্ধটা ফাটাফাটি। সুইট হার্ট নাম, বাবা নাম আমার এটা সুইট হার্ট। এই দেখো এইটা এনগেজটাও খুব ভালো, গন্ধটা খুব ভালো। এনগেজ আমার বেস্ট লাগে, বডি স্প্রের মধ্যে এনগেজ বেস্ট। তো যাই হোক, তো হ্যাঁ একটা গান আমার মনে পড়ছে জানো তো, এই যে এই বৃষ্টিতে তো প্রচুর দারুণ দারুণ গান আছে, এইটা সব থেকে আমার ভালো লাগে, সব থেকে বেস্ট লাগে। সুন 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 বরসাত কি ধুন, সুন सुन 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 बरसात की धुन, सुन बिजली धमके। আমি ভুলভাল লাইন গাইবো, কিন্তু একদম কিছু বলবে না, ভুলভাল করবো। बिजली धमके लिपट गए हम, बादल बरसा पिघल गए हम, ये है कितना अच्छा शगुन, सुन 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 बरसात की धुन, सुन। আর একটা দারুণ এপিক মানে ওল্ড সং আছে, रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगी राग इस दिल में भीगी आज कैसी। দেখেছো গেছি বলে, আরে এটাই মেন আর কি। রিম ঝিম গিরে সাবন, সুলগ সুলগ যা এ মন, এইটাই বুঝেছো। দেখো ফাটাফাটি। তাহলে চলো আজকে শ্যাম্পু করেছি, চুলের যা অবস্থা, বডি স্প্রেটা এখন লাগাবো, তারপর চুল আসতে হবে। চুল আসতেই আমার 2 মিনিট লেগে যাবে। চলো এই দেখো আমার এই দাগটা কিরম প্রমিনেন্ট এখনো। এই দাগের আবার হিস্ট্রি আছে। কি হিস্ট্রি জানো? আমি
এতই শান্ত তো, মানে শান্তর অপোজিটটা করে নেওয়া আর কি। এমনি আমি শান্ত চুপচাপ যদি থাকি অনেকক্ষণই চুপচাপ থাকতে পারে, এমন না সারাক্ষণ ধরে আমি বক বক করছি, সেটা না। মানে আমার বডিটা কিন্তু শান্ত না, আর এটা আবার ডাবল মিনিং না হয়ে যায়, মানে কি মানে ছটপটে আর কি। আমি একটু ছটপটে টাইপের আছি, এই পড়ছি এই উঠছি এই পড়ছি এরকম টাইপের আর কি। তো একবার কি হয়েছিল, এই দেয়ালের সাথে, এই দেয়াল না আমার ঘরের আরেকটা ঘরে যে দেয়াল আছে, তো মা খাবারের জন্য ডাকছিল, রাতে ডিনার টাইম ছিল, খাবারের জন্য মা ডাকছিল। আমি আগে কি করতাম, প্রচণ্ড ব্যাড হ্যাবিট ছিল, চটি পরে আমি বাথরুমে যেতাম। এখন সেই ঘটনা, সেই অ্যাক্সিডেন্টের পর থেকে সেই চটি পরে যাওয়া তবের থেকে বন্ধ একদম। যা আতঙ্ক এখন চটি, মানে বাথরুমে যেতে গেলে আমার চটির দিকে যদি চোখ পড়ে যায় আমার ভয় লেগে যাবে। এবার কি ওই চটি পরে বাথরুমে গেছি, এবার ব্যাপারটা হলো মা ডাকছে যে আয় ডিনার রেডি, আসছি, পাটা স্লিপ করে এইটা মাথাটা পুরো লেগে শটাং করে দেয়ালের সাথে লাগলো, পুরো ফেটে চড়ছি, আর রক্ত, বাবা কি রক্ত কি রক্ত, বাবা ওই দিনের কথা ভাবলেই কোনো ভয় লাগে। তো তারপরে সব আসলো, মানে নিচের সব নেবাসরা আসলো, সব পট্টি পট্টি দেওয়া হলো, কিন্তু বলেছিল স্টিচ করাতে, আমি স্টিচ একদমই করিনি, তাই জন্য এই দাগটা ওই জন্য রয়ে গেছে। তখন ওই মোমেন্টে সবাই কি বলছে, আমি ওরকম মানে ওই অজ্ঞান অজ্ঞান অবস্থা, তখন বলছে স্টিচ করতে হবে, যদি আবার বিয়ের সময় যদি কোনো দিন বিয়ে করো তাহলে ওই দাগ দেখে যদি কেউ পছন্দ না করে, হে ভগবান ভাই কাহা হো মে কন হো আপ লোক, এরকম একটা। তো ওটা একটু মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো যেমন ভূতনি হয়েছে, কি না এটা অতটাও ভূতনি না, এটা হলো স্ক্রাব লাগিয়েছি, ফেস স্ক্রাব, এটা ফেস প্যাক না, ফেস স্ক্রাব। এমন ক্লিন হয়, যত ট্যান থাকবে, যত ভেতরে ট্যানিং তো আমার বেশি হয় আর কি, ট্যান ময়লা সব একদম ক্লিন করে দেবে। হ্যালো ফেস স্ক্রাব লাগিয়েছি। বাইরের ওয়েদার দেখো, দারুণ ফাটাফাটি ওয়েদার, ফাটাফাটি দিন, সারাদিন বৃষ্টি পড়েছে, ওয়েদার পুরো ঠান্ডায়। দেখো এই টপটা আমি খুঁজছিলাম, এটা কোথায় গেল, আজকে মা বার করে দিয়েছে, আর এটাও মিসিং। আমার টপগুলো যে কোথায় চলে যাচ্ছে, গেঞ্জিগুলো যে কোথায় চলে যাচ্ছে, সব খুঁজে বার করে রাখতে হবে। আর এই যে এইটা আমার খুব ফেভারিট, এটা আজকে পেয়েছি। তো স্ক্রাব লাগালাম, দেখলে তারপর স্ক্রাব লাগানোর পর এফেক্টটা কিন্তু খুবই ভালো। দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে এফেক্টটা যথেষ্ট ভালো, যথেষ্ট ক্লিন লাগছে মুখটা, কি তাই তো? আগের মানে স্ক্রাবের আগের মুখ আর পরের মুখটা দেখো অনেকটাই ক্লিন লাগছে, ভালোই। আমার এটা ফিডব্যাক খুবই ভালো, এটাই আমি ইউজ করবো। এই মানে ট্যান প্যাক না, এটা হলো স্কিন, কি যেন নামটা বলো, স্ক্রাবিং আর কি, ভুলে যাচ্ছে, এত ট্যান প্যাক লাগাই তো আমি। তো এটা সেই ট্যান প্যাক না, এটা হলো ট্যান রিমুভাল বলো, স্কিনটাকে পরিষ্কার করে স্ক্রাবিং যেটা হয়, এটা হলো সেই স্ক্রাবিংটা। সো যেটা হলো স্ক্রাবিংটা খুবই আমার মানে লাভ দিয়েছে, খুবই আমি স্যাটিসফাই, আর ফিডব্যাকটা খুব ভালো। আচ্ছা তাহলে আরেকটা কি বলছিলাম জানি, হ্যাঁ আজকে তো বৃষ্টির দিন, তার মধ্যে আজকে স্যাটারডে, তার মধ্যে চিকেন পকোড়া। তো স্যাটারডে মানেই চিকেন পকোড়া, প্রতি স্যাটারডে আমরা চিকেন পকোড়া খাই। তো আজকে আরও এক্সট্রা স্পেশাল হয়ে গেল, কারণ আজকে ফাটাফাটি ওয়েদার, হেভি রোম্যান্টিক ওয়েদার। চলো এবার মাকে ডেকে আনি, যে মাকে নিয়ে চলে এসেছি। কি কেমন লাগছে ওয়েদারটা? বাবা দারুণ, রোমান্টিক ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আর হলো এই ওয়েদারে পকোড়া খাওয়ার মজাই তো আলাদা। তো পকোড়া এসে গেছে, মাকে যেই জন্য এনেছি সেটা হলো, কালকে তো জানো অ্যাডভান্সে হ্যাপি মাদার্স ডে। দেখো আমরা এইসব মানি না, যেহেতু কোথায় যাবে ব্লগটা সেটা, হ্যাঁ এটা মি অ্যান্ড মাই মামি ব্লগ। বাবা ঠিক আছে, ওই ব্লগই আমার ভালো, ওই নোংরা কন্ট্রোভার্সি আমাদের হয় না, অসহ্য এই আমাদের ব্লগিংই আমরা যা পারবো তাই আমরা দেবো ভাই, যতটুকু আমাদের হবে। আমার বাবা এই ভিউজের লোভ করতে করতে মানুষ যে কোন লেভেলে নেমেছে, বাবা দরকার নেই বাবা, আমরা সাধারণ মানুষ। আর আমি এক একদিন শেয়ার, আমার জীবনের কিছু মানে ইনসিডেন্ট আমি শেয়ার করবো ব্লগের মধ্যে। আজকে আমি শেয়ার করছি এই দাগটা, জানো এই দাগটা কি করে
করে গেছিলাম। তো এক একদিন আমি একটা ব্লগের এন্ডে ওটা বলতে চাই, মানে শেয়ার কর, মাও আছে, মা যদি কিছু শেয়ার করতে চায় মাও করবে। তো মাদার্স ডে আমরা মানি না একদিন, ওই উইশ, মাকে উইশ করছি হ্যাপি মাদার্স ডে, টু স্যালিউট টু অল দ্য মাদার্স। মানে মানে বলার কিছু না, এভরি সেকেন্ড ইজ আ মাদার, আমাদের এক্সিস্টেন্সই তাদের জন্য, মানে মাদের জন্য। তো মাদার্স ডে উইশ করছে, এটা আলাদা করে কিছু না, তাও একটা ডে আছে, তাও ব্লগিং আমি করি, আমার চ্যানেল আছে, বলতে হয়। তো অ্যাডভান্সে হ্যাপি মাদার্স ডে। আমি সব মাদারকে স্যালিউট করি, কিন্তু আমি তো আমারটাই বলবো। এক মিনিট, আমি তো আমারটাই বলবো, দেখো বলতে দিচ্ছে না, আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট মাদার আছে, এটাই আমারও যিনি মা ছিলেন আর কি, মানে আমার কালকে মা বলবে তার মার ব্যাপারে। হ্যাঁ কালকে এটা হবে, কালকে ভিডিও হবে। তো চলো গান দিয়ে, মার গান দিয়ে ব্লগটাকে এন্ড করো। হ্যাঁ আমি তোমাকে তোমার দিকেই ক্যামেরাটা করছি, চলো, নাহলে আমি যা করতে থাকি মা অস্বস্তিতে তখন বলে গান গাইতে। গান ভালোবাসো আর গান চলো। আচ্ছা শুরু করার আগে আমি একটা বলে, তুমি ওই গানটা করতে পারো, চোখে আমার তৃষ্ণা, ওইটা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটাতে এখন কমফোর্টেবল সেটাই করো। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনে তৃষা কেমন করে মেটাবো যে, ভেবে না পাই দিশা, এ আধার যে পূর্ণ তোমার, সেই কথা বলি মাঝে মাঝে প্রাণে আমার, পরশ খানি দিও শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে আমার পরশ খানি দিও, হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সেথা যা কিছু সঞ্চয়, হাত খানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ধরবো তারে, রাখবো তারি সাথে, একলা পথে চলায় আমার, করবো রমণীয়, মাঝে মাঝে প্রাণে আমার, পরশ খানি দিও শুধু তোমার বাণী নয় গো। চলো অ্যাডভান্সে হ্যাপি মাদার্স ডে, স্যালিউট টু এভরি মাদার, সব মায়েদের জন্য, মানে আমার অনেক অনেক শ্রদ্ধা। আমি যে গানটা গাইলাম আমাকে ডেডিকেট করেছি, সব মা মেয়ে, মেয়ে মা, মানে সবসময় যেন আমার, যে মানে এরা যেরকম আমরা ভগবানকে পুজো করি, সব মায়েদের পুজো করো, ওদের জন্যই আমরা এই যে দাঁড়িয়ে কথা বলছি। কিসের জন্য? মা আমাকে পৃথিবীতে এনেছে, তাই দাঁড়িয়ে কথা বলছি। দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারই সাথে, আর একলা পথে চলায় আমার, তুই আমাকে করবি রমণীয়, তাই মাঝে মাঝে প্রাণে আমার চলো অ্যাডভান্সে হ্যাপি, এই হ্যাপি মাদার্স ডে। আরেকটা কথা আমি ভুলে গেছিলাম, যে এটা কি জানো, ট্যান প্যাক না তো, এটা স্ক্রাব। এটা স্ক্রাব। হ্যাঁ আমি বলছি এফেক্টটা দেখো, ফিডব্যাক খুবই ভালো, এফেক্ট খুবই ভালো। এটা মানে স্ক্রাব মানে তোমার মানে পুরো এর থেকে তুলে দেয়, স্ক্রাব মানে শুধু স্ক্রাবিং করা আর কি। চলো অ্যাডভান্সে হ্যাপি মাদার্স ডে এন্ড স্যালিউট টু অল দ্য মাদার্স। লাভ ইউ অল, টাটা, লাভ ইউ। শুভরাত্রি। চলো টাটা।